হ্যালো বন্ধুরা, আজ আমি বাড়িতে ঘুগনি বানাবো। আর আমি কিভাবে ঘুগনির রেসিপি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবং গরম মশলা একসাথে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি মাংসের কিমাটা তুলে দেবো। যেহেতু মাংসের কিমাতে সব কিছু দেওয়া আছে, তাই আর আলাদা কিছু করে দেবো না। মাংসের কিমাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমাদের বাড়িতে ঘুগনি হলে সবসময় মাংসের কিমা দিয়ে হয়, আর কিমা না দিলে আমাদের ঘুগনি ভালোও লাগে না, তাই আমরা কিমা দিয়ে করে নিই। মাংসটা কষা হয়ে গেছে, এবার মটর আলু সব তুলে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। মটর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে দিয়েছি, এবার ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা বিলেতি ধনেপাতা, এটা আমাদের বাড়ির কাছেই হয়েছিল। হয়ে গেলে এখনও রুটি করব, আজকে রুটির সাথে ঘুগনিটা খাবো। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, এবার একটু সামান্য জল অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, নিলে আমার ঘুগনিটা রেডি হয়ে যাবে। মাংসর কিমা দিয়ে ঘুগনি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পারলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং রুটির সাথে তো অবশ্যই ভালো লাগবে।